ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরীক্ষা করা হয়েছে মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্থলভিত্তিক পারমাণবিক অস্ত্রগুলোর একটি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে এটি উৎক্ষেপণ করা হয়। মার্কিন এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ। তাদের দাবি, বিশ্বের চলমান ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া হিসেবে এই পরীক্ষা চালানো হয়নি, তবে সময়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে। এরপর এটি আঘাত হানে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। মিনিটম্যান 3 ক্ষেপণাস্ত্র ডুমসডে মিসাইল নামেও পরিচিত, কারণ এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্র থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে পাঠানো সম্ভব। এটি স্থলভিত্তিক মিসাইল সাইলো অথবা ভূগর্ভস্থ বাংকার থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণ করা যায়। মূলত পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানতেই এই ক্ষেপণাস্ত্রের প্রধান উদ্দেশ্য। পরীক্ষার সময় এর নির্ভুলতা, আঘাতের ক্ষমতা এবং প্রযুক্তিগত নির্ভরযোগ্যতা যাচাই করেছে মার্কিন সেনাবাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরীক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা ও উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সময়টা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে খুবই সংবেদনশীল, কারণ গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে একযোগে হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরো জোরালো হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে, মিনিটম্যান 3 পরীক্ষার এই সময় নির্বাচন ইরানের প্রতি এক ধরনের সতর্ক বার্তা হিসেবেও দেখা হতে পারে। এর আগে গত বছরের শেষ দিকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় সক্রিয় করার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। তার লক্ষ্য ছিল চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বজায় রাখা। ফেসবুকে বলে শুনতে থাকার জন্য ধন্যবাদ।